আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে আকীদা। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতি শীঘ্র আমার উম্মত ৭৩ ফিরকায় অর্থাৎ দলে বিভক্ত হয়ে পড়বে। তন্মধ্যে মাত্র একটি দল হবে মুক্তিপ্রাপ্ত অর্থাৎ জান্নাতি, আর বাকি সবগুলো ফিরকা হবে জাহান্নামী। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই মুক্তিপ্রাপ্ত দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তারা হলো আমি ও আমার সাহাবীগণ যে মত ও পথের উপর আছি তার অনুসারীগণ। তিরমিজি ২য় খণ্ড। এ হাদিসের মধ্যে যে মুক্তিপ্রাপ্ত বা জান্নাতি দল সম্পর্কে বলা হয়েছে তাদেরকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। নামটির মধ্যে সুন্নাত শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ও পথ এবং জামাত শব্দ দ্বারা বিশেষভাবে সাহাবায়ে কেরামের জামাত উদ্দেশ্য করে বলা হয়েছে। মোট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতো ও পথের অনুসারীদেরকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসলাম ধর্মে বিভিন্ন সময়ে যেসব সম্প্রদায় ও ফিরকার উদ্ভব হয়েছে তন্মধ্যে সর্বযুগে এ দলটি হল সত্যাশ্রয়ী দল। সর্বযুগে ইসলামের মৌলিক আকায়েদ বিষয়ে হকপন্থী গরিষ্ঠ উলামায়ে কেরাম যেভাবে কুরআন, হাদিস ও সাহাবায়ে কেরামের মতো ও পথের অনুসরণ করে আসছে, এ দলটি তারই অনুসরণ করে আসছে। এর বাইরে যারা গিয়েছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বহির্ভূত বিপদগামী ও বাতিলপন্থী সম্প্রদায়। এরূপ বহু বাতিল সম্প্রদায় কালের অতল গর্ভে বিলীন হয়ে গেছে। যারা রয়েছে তারাও বিলীন হবে, হকপন্থী দল চিরকাল টিকে থাকবে। প্রিয় মা ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও মত অনুসরণকারী হবে প্রকৃত মুসলমান মুমিন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।